ভারতের সাবেক রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম। এই এপিজে আব্দুল কালামের জন্ম হচ্ছে ভারতের তামিলনাড়ুর একটা প্রত্যন্ত এলাকায়। তার বাবা ছিলেন মৎস্যজীবী এবং খুবই দরিদ্র পরিবারের সন্তান, এবং তার পড়ালেখার খরচ চালানোর জন্য তাকে একসময় সংবাদপত্র বিক্রি করতে হয়েছে। প্রত্যেকদিন ভোরবেলা তিনি নিউজ পেপার কালেক্ট করতেন এবং বাসাবাড়িতে সংবাদপত্র ডেলিভারি দিতেন। সেখান থেকে তার লেখাপড়ার প্রচন্ড আগ্রহ ছিল, বিশেষত সায়েন্সের উপরে। হ্যাঁ, বিজ্ঞানের প্রতি তার অগাধ একটা ভালোবাসা ছিল, এবং তার স্পেশালি তাকে অ্যাট্রাক্ট করতে হচ্ছে পাখির ওড়া, উড়োজাহাজের ওড়া, এই জিনিসগুলো তাকে খুবই ফ্যাসিনেট করতো। এবং তার টিচার একবার তাকে বলছিল, তুমি যদি মন থেকে চাও তাহলে তুমি নিজেও একদিন আকাশে উঠতে পারবা। তো এই ভদ্রলোক পরবর্তীতে পড়ালেখা করে হচ্ছে মাদ্রাজ ইনস্টিটিউট অফ টেকনোলজিতে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং, এবং এরপরে তার স্বপ্ন হয় হচ্ছে ইন্ডিয়ান এয়ারফোর্সের পাইলট হবে। তো পাইলট হওয়ার জন্য সে ইন্টারভিউ দেয়, এবং ইন্টারভিউ 9 জন সিলেক্ট হয়, কিন্তু ইনি ছিলেন 10 নাম্বার, মানে ইনি একজনের জন্য বাদ পড়েন। এর পরবর্তীতে ইনি হচ্ছে ইসরোতে জয়েন করেন। ইসরো হচ্ছে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, মহাকাশ নিয়ে গবেষণা করে, এবং ওইখানে তার অনেক উল্লেখযোগ্য কাজ আছে। ভারতের প্রথম স্যাটেলাইট 1980 সালে উৎক্ষেপণ করা হয়, যার পুরা নেতৃত্বে ছিলেন হচ্ছে এই ব্যক্তি। হ্যাঁ, তারপরে হচ্ছে ভারতের যে প্রত্যেকটা দেশের যে প্রতিরক্ষা ব্যবস্থা, হ্যাঁ, প্রতিরক্ষা এনশিওর করার জন্য, বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশকে নিরাপদ রাখার জন্য অনেক মিসাইল টিসাইলও তিনি তার নেতৃত্বে আসলে তৈরি হয়েছে। সো তাকে এই কারণে মিসাইল ম্যান অফ ইন্ডিয়াও বলা হয়, এবং এই লোক 1997 সালে ভারত রত্ন পায়, এবং 2002 সালে ভারতের 11তম প্রেসিডেন্ট হয়। ঠিক আছে, তোমরা ইনাকে চিন্তা না আগে থেকে? অনেকে হয়তো আগে থেকে চিন্তা। তার অনেক বিখ্যাত কোটেশন আছে, অনেক উক্তি আছে, ইন্সপায়ারিং বা মোটিভেশনাল কোট আছে। তার মধ্যে একটা হচ্ছে, ইফ ইউ ওয়ান্ট টু শাইন লাইক এ সান ফার্স্ট বার্ন লাইক এ সান। সূর্যের মতো জ্বলতে হলে সূর্যের মতো আগে পুড়তে হয়। তারপরে স্বপ্ন সেটাই না যেটা তোমাকে যেটা তুমি রাতে ঘুমায় দেখো। স্বপ্ন সেটাই যেটা তোমার রাত, মানে যেটা তোমাকে নির্ঘুম রাখে। এরকম অনেক বিখ্যাত উক্তি হয়তো তোমরা শুনছো। এবং ইনি অনেক ভালো, তার অনেক বিখ্যাত ইন্সপিরেশনাল কোট আছে, এবং তার মৃত্যুও হয়েছে কিভাবে জানো? মেঘালয়ের একটা জায়গায়, হ্যাঁ শিলং, হ্যাঁ শিলং এর একটা জায়গায়, মেঘালয়ের মধ্যেই পড়ে আর কি। ওইখানে স্টুডেন্টদের একটা সেমিনারে তিনি বক্তব্য দিচ্ছিলেন, এবং বক্তব্য দিতে দিতেই তিনি হৃদরোগে আক্রান্ত হন, এবং ওইখানেই আসলে তিনি পড়ে যান। পরে হসপিটালে নিয়ে তাকে ডেড ঘোষণা করা হয় আর কি। সো এই হচ্ছে তার উক্তি। খুবই মানে তার কাহিনীটা বললাম, খুবই দরিদ্র অবস্থা থেকে এই পর্যন্ত আসছেন। সো আমাদের এখানে অনেক স্টুডেন্ট আছো যারা হচ্ছে বিভিন্ন এলাকা থেকে, হ্যাঁ, দারিদ্র্যের সাথে সংগ্রাম করে পড়ালেখা করতেছো। হ্যাঁ, অনেক অনেক ডিফিকাল্টিস। আমাকে একজন নক দিছে আজকে যে ভাই আমার একটা ট্যাব নাই, যার কারণে বা ডিভাইস নাই, যার কারণে আসলে আমার ক্লাস করতে অসুবিধা হয়, এরর ইয়ে নিয়ে ধার করে পড়তে হয়। সো অনেকেই অনেক ডিফিকাল্টিস এর মধ্যে থাকো, এটা হয়তো আমাদের পর্যন্ত পৌঁছায় না। বাট যে জায়গা থেকেই থাকো না কেন, যে কোনো সিচুয়েশন থেকে কিন্তু তোমার উত্তরণের সুযোগ আছে। হ্যাঁ, এটার জন্য তোমার অবশ্যই স্ট্রং ডিটারমিনেশন আর হার্ড ওয়ার্ক দরকার। আজকে এ পর্যন্ত।